ব্যাগনা রাস্তার মধ্যে রেছিস কে? হ্যাঁ সর। তার আগে ক ভয়ঙ্কর বিশু কই? আমাদের সাথে যেতে হবে। কে আপনারা? আর আপনাদের সাথে কেনই বা আমি যাব? আমরা বিশু দল। আমার নাম ভয়ঙ্কর বিশু। বিশু দল ধরে লিস। হ্যাঁ, নাটকে ভরে নিয়েছস? ওই তুই আমার নাম জানিস না? আমার নাম বিশু, হ্যাভেলিং শর্ট বিশু। হ্যাঁ, তোর তো ভদ্রভাবে কইছিলাম যে জায়গাটা আমারে দিয়ে দে, তোর 10 লক্ষ টাকার নগদ দিয়ে দিমু। জায়গাটা আমার খুব প্রয়োজন, ওখানে আমি ড্যান্সের বার বানামু বার। আমি আমার জায়গা দিব না, আমার বাপ দাদার সম্পত্তি ওটা। ওই আমার নাম বিশু। বিশুদা এক কাজ করে, ওরে মাইরে আর টিপ ছোট করে রেখে দেন। হ্যাঁ, তুই ঠিকই বলছস। ওরে ঠিক মতো জায়গায় হওয়া, ও আমার মুখের উপরে কথা কয়, আর আমি ওর একটা ভালো বোঝা প্রস্তাব দিলাম, আমার কথা অমান্য করো। ও তো ভালো করে জানে যে আমি কি করতে পারি। মা মা দুর্গা, তুমি খেয়াল রাখো। কোয়া আমার ছেড়ে দাও। কোয়া কোয়া ছাইরা দিব। তুই একটু ধৈর্য ধর, তোর জীবনকর মতো ছাইরা দিতেছি, তুই চিন্তা করিস না, বুঝছো? তুই একবারে চলে যাবি গা। ওই কথা শোন, তুই আমার সম্পত্তি না দিয়ে আমার সম্মুখ দিয়ে ড্যাং 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 করে ঘুরবি, আর আমি ওইটা সহ্য করে বইয়ে থাকু। হ্যাঁ, এবার দেখ তুই আসল জায়গায় চলে যাবি গা, কোনো চিন্তা নেই তোর, কোনো চিন্তা নাই। এই শর্ত কে ধর, আর এই যে হ্যাভলিন শর্ট বিশু কিন্তু আশীর্বাদ নিয়ে যাও। ওই ওই রাস্তারে ওই যেমন দক্ষিণ বলে পুকুর আছে না, মাগুর ছাড়ি না, ওই পুকুরে ছাইরা দেখা 1 ঘন্টার মধ্যে খেলাবেলা করে খাইয়া মাগুরের স্বাস্থ্য ভালো হয়ে যাবো। আর তুই বুঝছিলি না, ভয়ঙ্কর বিশুর কথা অমান্য করলে তার পরিণতি কি? এই নিয়ে যা। ওই দেখছিস তো, আমার কথার অবাধ্য হইলে তার পরিণতি কি হয়, কথাটা যাই না রাখি। আমি সবসময় মনে রাখবো আপনি কি কান্দিস না মা, ভয়ঙ্কর বেশি খুব খারাপ লোক, আমরা তো তার সাথে পারবো না। কাইন্দার কেউ বাঘো জ্বরটা তো লেগে গেছে না, কাইন্দ না। আমি এটা মানবো না, আমার ভাইয়ের ওই ভয়ঙ্কর বিশু মেরে ফেলাইছে না, আমি এর প্রতিশোধ নিব। আমি ওই বিশুর নামে থানায় গিয়ে মামলা করবো। থানায় মামলা নিব না, ও খুব খারাপ লোক, থানা ওর হাতে। আপা শোনো, তোমার এই মেয়ে আছে, তুমি মেয়ে দেখে তাকাও, ও খুব খারাপ লোক, না জানে অল্প ক্ষতি করে দেয়। ওর সাথে যে বাড়াবাড়ি করে ও তারই জব করে, ওর সাথে বাড়াবাড়ি করা যাবো না, তুমি থানায় যাও না। কি উপায় হইব, কি করবো?
কি হয়েছে দাদা? আমার ভাইরে ভয়ঙ্কর বিশু মাইরা ফেলেছে। কেন আপনার ভাইয়ের কি অপরাধ? আমার ঘরে বাড়ি ঘর দখল করতে চাইছিল, আমরা বাধা দিছি, তাতে আমার ভাইরা মাইরা ফেলেছে। ও বুঝতে পারছি, এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসে রয়েছেন কি লিগা? কান্নাকাটি করলে কি হইব নাকি? আপনারা ভয়ঙ্কর বিষয় নামে মামলা করেন, তাই তো? মামলা? কিন্তু আমরা মামলা করলে তো থানায় কোনো মামলা নিব না, থানা তো ওই বিশুর নামে। ও তার মানে ওরা ওই জায়গাটাও দখল করে রাখছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, লাস্টের দাফনের ব্যবস্থা করেন। আর যদি এটা পোস্টমার্টামে পাঠান তাহলে কাটাছিড়া করবো, আরো ঝামেলা হইব। এর থেকে ভালো এটা দাফন করে দেন, আর আমি বিষয়টা দেখতেছি। বাবা মাসে যে কইলো পোস্টমর্টম করা লাগবো, নাহলে জামাল হতে পারে। না, আমার ভাইরে আমি কোনো কাটাছিড়া করতে দেব না, আমি তো কোনো মামলা করি নাই। তাহলে আমার ভাইরে কাটাছিড়া করতে দেব কে? কাটাছিড়া করতে দিলে আর সব কিছু রেখে দেব। আপনারা কোনো চিন্তা করেন না চাচি, পুলিশ কোনো ঝামেলা করবো না, আপনারা দাফন করে দেন। আমার ভাইরে আমি কাটাছিড়া করতে দেব না। চাচি কান্নাকাটি করেন না, আমি তো বললাম ভয়ঙ্কর বিষয়ের ব্যাপারটাও আমি দেখতেছি। আর থানায় পুলিশ মামলা নেয় না না নেয় ওটাও আমি দেখতেছি। আমি তাহলে এখন আসি। ওই ব্যাগটা রাস্তার মধ্যে রেছিস কে? হ্যাঁ সর। তার আগে ক ভয়ঙ্কর বিষয় কই? ওই তুই ভয়ঙ্কর বিষয়টা কি করবি? হ্যাঁ সর। বিষয় দিয়ে আমি কি করি না করি এটা আমি বুঝবো, তোদের বুঝতে হবে না। ভালোই ভালো জিজ্ঞাসা করছি বিষয় কই, বিষয়ের কথা ক, আর নইলে একদম লাশ ফলাই। ওই বেটা, তোর যদি জীবনের মায়া থাকে তাহলে এই জায়গায় থেকে তুই চলে যা। ভালো কথা তোরা তোরা মানবি না তেনে। ওই তোমার ডোজ একটু বেশি খাইছো, যা সর। কি কইলি? হ্যাঁ আমি ডোজ খাইছি। ওই ইয়া ইয়া ওই ইয়া 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 ওই ইয়া 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 ওই ইয়া 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 পালাই গেলি, পালাই যাবি কই? ভয়ঙ্কর বিষয় আমি খুঁজে বের করবো। যা করো সাবধানে করতে হবে। তুমি তো জানো এই ভয়ঙ্কর বিষয় কিন্তু ভীষণ ভয়ানক। ও যেন কোনোভাবেই বলতে না পারে আমরা ওকে ধরার জন্য ফাঁদ পেতেছি। ওকে ঠিক আছে। আমাদের সাথে যেতে হবে। কে আপনারা? আর আপনাদের সাথে কেনই বা আমি যাব? আমরা বিশুদাল লোক। বিশু? হ্যাঁ, এই বিশুটা আবার কি? ভয়ঙ্কর বিশু। আরে
বাবা, আমি তো তাকে চিনি না, তাহলে আমি কেন তোমাদের সাথে যাব? আমি যাব না, আমি শপিং এ যাচ্ছি, আমাকে যেতে দাও। সরি এই আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, কিন্তু এগুলো দূরে রাখো, লাগলে তো কেটে যাবে। আর তোমরা কি জানো আমি কে? হ্যাঁ আমরা ভালোভাবেই জানি। এবার আপনি চলেন ম্যাডাম, চলেন আপুসও চলেন, চলেন ম্যাডাম। তোমরা কিন্তু অনেক বড় ভুল করতেছো। একজন ডিবি অফিসার ওয়াইফকে তোমরা তুলে নিয়ে যাচ্ছ, এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। হবে নি ম্যাডাম, এবার চলেন চলেন টিভি আমরা তো এখানে এমনি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, দূরে রাখো, কেটে যাবে আমার। আচ্ছা ঠিক আছে, দূরে। ম্যাডাম চলেন। যাচ্ছি তো। অফিসারের ওরে নিয়ে আইছি। অফিসারটা আইবো। বলছিলাম যে আগে কিছু করার আগে ওর হাজবেন্ডকে একবার ফোন দিলে হয় না, যাতে আপনার বিরুদ্ধে কেসটা উঠিয়ে নেয়? রাইট, ঠিক বলছো। শোন, যদি বাঁচতে চাস তোর স্বামীরে ফোন দে, বল যে আমার নামে যে কেস আছে সে উঠে দিব, আর তা না হলে তোকে না, আমি আমার হাজবেন্ডকে কখনোই কল দিব না। আর আমার হাজবেন্ড যদি জানতে পারে তোরা আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস, তাহলে তোদের অবস্থা এমন করবে যা তোরা কল্পনা করতে পারবি না। শোন, বিশুর যা ক্ষমতা এখনো ধরে না। তোর হাজবেন্ড জানে বিশুর কতখানি ক্ষমতার মানুষ। এই কত কথা আমি শুনতে চাই না, পরে শোয়ে দে, উপরে পাড়ে দিয়ে দে। হ্যাঁ? ওই ওই অফিসার, ভালো করে শোন, তোর ওয়াইফে আমার লোকজনে সয় সম্মান মতো তুলে নিয়ে আইছে। যদি আমার কথা না শুনোস, খালি তোর ওয়াইফে বিশুর কাম যেটা এটা করে দিব, পরবারে বাড়াই দিব। শোন ভালো করে, আমার কেস কামারি যা আছে সব কিছু উঠাই নে। যদি উঠাই নাস তোমার পরিবারে ভালোটা পাবি, আর যদি কেস না উঠাই নাস তাহলে তো বুঝতেই পারোস বিশুর কত বড় ক্ষমতা। অফিসার তুই কিন্তু জানোস। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কেস উঠাই নিতেছি। হ্যাঁ ঠিক আছে, ওই ওই সবসময়ের মতো পোষাই দিয়ে আসে, কোনো চিন্তা নাই। ডিবির অফিসার সব কথা আমাদের মাইনে নিতে। আচ্ছা, আমার কোনো ক্ষতি করেন না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছোস। বস তাহলে ম্যাডামটা কি করবো, কোথায় যাবো? আরে রাত, ওই যদি মায়ের জামাই হয় আমি বিশ্বাস করি না। ওই অফিসারে আমার সব কিছু কমপ্লিট করে দেবো, আর ওকে সবসময়ের মতো আমি পৌঁছাই দেবো। চোখ করে বস কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়েছে? একটা পোলা আপনারা খুঁজতেছে, আপনি ঠিকানা জানতে চান, আমাকে মারধর করছে, আমরা বলি নাই। আমারে খুঁজতেছে, বুঝতে পারছি। সকালে যারা উপরে পাঠাই দিলাম না, ওইটা মনে হয় কমপ্লেন করছে। ওর ওর বাসার সবাইকে ধরে নিয়ে আসে। এ আবার কোন দিকে মাথা তোলা দিল? ওই ওই পোলার নাম কি? বস আমরাও তো কিছু জানি না, আমরা কোন মুখে পালিয়ে আইছি। ও বুঝতে পারছি, আরে গোয়েন্দা গোকাস, আর গোয়েন্দার যন্ত্র তো মাইনে রাখছি। তোরা কোনো চিন্তা করিস না, আমার কাজ হাসিল হবে। এই অফিসারের বুক 6 মান মতো পৌঁছাই দিব। ম্যাডাম তুই কোরআনে রেখে আস, যা। আর তোর কথা কই লাবণ্য, ওই যে আমার নামে যারা বিদ্রোহ করছে, তখন যারা হুমকি দিচ্ছে, ওই মহিলার মেয়েকে এখনই তুলে নিয়ে আসবে আমার সম্মুখে। এই যে 10 নিয়ে যা, এখনই যা।
আমারও একটু গাও ডাকাতে চলতে হবে। ওই টিভি যদি কেস না উঠে না, পরেও দূরের থেকে শেষ করে দিব। আমার নাম ভয়ঙ্কর বিজু। কি বলেন স্যার আপনি এসব? আমরা এত দূরে এগিয়ে এখন পিছিয়ে যাব, এটা কিভাবে হয়? তা না হলে কি, ও তো আমার ওয়াইফকে শেষ করে দিবে। ওর শর্ত না মানলে তো আমার ওয়াইফকে বাঁচতে দিবে না। কিন্তু তাছাড়া এটা স্যার আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ও তো এরপরে আরো ক্রিমিনালি করতে পারে, আরো আপনার উপর ক্রাইম করতে পারে, তখন কি হবে? না, আমি ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। আজকে আমার ওয়াইফকে ধরছে, কালকে তো আবার মেয়েকে ধরতে পারে। স্যার আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন, যে করে হোক আমি আপনার ওয়াইফকে তুলে নিয়ে আসবো ওই বিশুর হাত থেকে। আর আপনি আমাকে গুলি করার পারমিশন দিন, যাতে আমি ওদেরকে শেষ করে তারপর আপনার ওয়াইফকে আমি ওদের কাছ থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিলাম। দেখো আমার ওয়াইফের জন্য কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, আপনি আমার প্রতি আস্থা রাখতে পারেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জানে এখন কি হবে। ছেলেটা তো আমার কাছে পারমিশন নিয়ে গেল। যাক, আল্লাহ ভরসা। আমরা কার জন্য অপেক্ষা করতেছি? রাখ, অফিসারের জন্য অপেক্ষা করছি। বস এক কাজ করি, জয় মা দুর্গা জয় মা কালী ওকে ব্যক্তি রে আমি বলে যাচ্ছি। দাঁড়া, অফিসার আমার সব কেস তুলে নিচ্ছে কিনা এটার জন্য অপেক্ষা করছি। দাঁড়া, অফিসার ফোনটা দিয়ে নই, আমার কাজ কত হাতি করছে। কি কি কার এত বড় সাহস? এই কে? এই ভয়ঙ্কর বিশু সম্রাট, যদি সাহস থাকে এই ভয়ঙ্কর বিশু সম্রাট তোর একবারে শেষটা দিব। আয় সামনে। কে? কার এত বড় সাহস? ভয়ঙ্কর বিশুর লোকজন মেরে মারেছে, সাহস থাকে সামনে আয়। আয় সামনে। কে রে? খুবই ভয়ঙ্কর তাই না? আমার ম্যাডামকে তুলে নিয়ে আসছস? এই নামে এগুলো সব নামা নামা। বুঝতে পারছি এটা এডিবির অফিসারের কাজ। আমি জেলখানায় যদি পয়সা থাকি আর প্রতিশোধ আমি নিবই। আমার নাম ভয়ঙ্কর বিশু। এই তুই অনেক খেল দেখাইছস, আর না তুই ভয়ঙ্কর বিশু তাই না? তোর ভয়ঙ্করগিরি আমি ছড়াই দেবো। আর কি কইলি তুই পয়সা থাকবি জেলখানায়? তুই তুই ফাঁসিতে চলবি। তুই যে কাজ করছিস না, তোর ফাঁসি ছাড়া কিছু নাই। চল ম্যাডাম চলেন। হয় চল। সব ঠিক আছে তো? জি স্যার সব ঠিক আছে। তুমি ঠিক আছো? আচ্ছা আপনি একটা কাজ করুন, ম্যাডামকে নিয়ে আপনি যান, আমি আসছি। এই তাকে কি দেখোস? আগে আগে হাট। আর চাচি আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বিপদ মুক্ত। আর আজকে থেকে আপনাদের এই জমি, আপনাদের বাড়ি এগুলো কেউ দখল দিতে আসবে না, আর নয়তো ফাঁসির দড়িতে ঝুলবে। ভয়ঙ্কর বিষয় এখানে ইতি। আর এরকম ভয়ঙ্কর বিষয়কে আমরা জন্ম নিতে দেব না। এই যা, যা।